মা যদি হাত তুলে দোয়া করে দেয় নসিব খুলে যাবে। ঠিক অমন ভাবে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতে সব নবীদের সঙ্গী থাকবে, আমার সঙ্গী কি হবে? আল্লাহ জানায় দিলেন, মুসা রে, তোমার জান্নাতের সঙ্গী হবে তোমার বাজারের একজন গোশত বিক্রেতা। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন গোশত বিক্রেতা আমার সঙ্গে নবীর সঙ্গে সাথী হবে? ঠিকানা নিয়ে চলে গেলেন। দূর থেকে লক্ষ্য করলেন গোশত বিক্রেতা গোশত কাটে, ভালো ভালো গোশতের টুকরাগুলো আলাদা রেখে দেয়। বাড়িতে যখন রওনা দিবেন, গোশত বিক্রি করা শেষ, টোপলাটা কাদের ভিতরে নিয়ে বাড়ির দিকে চললেন। বিবিরে গিয়ে বলেন, বিবি গোশতগুলো রান্না করো। আর গোশত বিক্রেতা সুন্দর করে গোসল করে খাবারের জন্য প্রস্তুতি নিয়ে আসলেন। গোশত রান্না হয়ে গেল, এবার গোশতের পেয়ালাটা নিয়ে মায়ের ঘরে পৌঁছে গেলেন। মা বুড়ি মানুষ, বিছানায় শোয়া। গোশত বিক্রেতা মাকে শোয়া থেকে উঠালেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করালেন, মায়ের মুখে গোশতের টুকরো দিয়ে খাবার তুলে দিলেন। মা কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করছিলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা সারাদিন কষ্ট করে খাবার আমাকে আগে না দিয়া নিজেদের মুখে খাবার তুলে দেয় না। আমি মা আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে আপনি এই জমানার নবীর সঙ্গে ব্যস্ত দিয়া দিয়ে। মা দোয়া করতে দেরি, দোয়া মঞ্জুর হতে দেরি হয় নাই। এই দৃশ্য দেখে নবী মুসা বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি মায়ের দোয়ার কারণে আপনি এই সন্তান গোশত বিক্রেতা হওয়ার পরেও তার মর্যাদা অনেক গুণ বাড়ায় দিছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ঠিক অনুরূপ ভাবে এই জমানায় যদি কোনো সন্তান মায়ের জন্য বাবার জন্য উপার্জন করে মায়ের মন বাবার মন খুশি করতে পারে, আর মা বাপ যদি নেককার হয়ে দোয়া করে হাত উঠায়া, ওই দোয়া আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মা বাবা যদি দোয়া করে নসিব খুলে যায়, মা বাবা যদি দোয়া করে নসিব খুলে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে মা বাপ যদি বদদোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে একটু মনোমালিন্য হলো, স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেল, জুদা খেল। মা মনে বড় কষ্ট পেয়েছে। মৃত্যুর সময় আলকামার জবানে কালেমা নসিব হয় না। নবীর দরবারে সংবাদ পৌঁছে গেছে, রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। নবী আবু বকর ওমর রে পাঠায় দিছে, বেলাল রে পাঠায় দিছে, কিন্তু আবু বকর ওমর বেলাল আসার পরেও আলকামা কালেমা জপতে পারে না। নবী নিজে স্বয়ং চলে এসেছে, এরপরেও কালেমা বের হয় না, কারণ মায়ের মনে কষ্ট দিয়েছে। মারে জিজ্ঞেস করে, মা তোমার ছেলে আলকামা তোমার সঙ্গে বেয়াদবি করেছে নাকি? মা বলে, হ্যাঁ, সে নতুন বধূ পায়া, সুন্দরী বিবি পায়া আমি মায়ের সঙ্গে আলাদা হয়ে গেছে। আমি মায়ের মনে বড় কষ্ট, এজন্য আমি তারে কখনোই ক্ষমা করব না। নবী বলে, লাকড়ি সংগ্রহ করো, আলকামারে আগুনে পোড়ায় দেব। মা ও বুঝ মন, মায়ের নারী সেরা ধন। দীর্ঘ 10টি মাস মা কষ্ট করেছে, সন্তান চোখের সামনে আগুনে জ্বলবে, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না।
যখন আগুন জ্বালানো হলো, সকলে ধরে আলকামাকে নিয়ে যাচ্ছে, আগুনে ফেলায় দেবে। নবীর কদম মোবারক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে পড়ে গেলাম, আমার সন্তানকে আগুনে ফেলবেন না, আমি তারে মাফ করে দিলাম। আলকামার সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আর তারে বলতে হয় না আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বরং মা ক্ষমা করতে দেরি আমার আল্লাহ স্বয়ং তারে মাফ করে দিয়েছে। কালেমা নসিব হয়েছে, মালাকুল মউত জান কবজ করেছে, ঠিকানা জান্নাত হয়ে গেছে। মুসলমান ইমানদার মায়ের দোয়ার কারণে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়, আবার মায়ের বড় দোয়ার কারণে, বাবার অভিশাপের কারণে কালেমা নসিব হয় না নবীর সাহাবী হওয়ার পরেও। এই যুগে যারা মা বাপরে কষ্ট দাও, বলো তোমাদের নসিবেও কালেমা জুটবে না, আর কালেমা যদি মউতের সময় না জুটে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এজন্য মা বাপ যাদের বেঁচে আছেন, এই শীতের মৌসুম মায়ের জন্য বাবার জন্য শীত পোশাক কিনে দেন, ভালো মন্দ হাদিয়া দেন। যদি কষ্ট করে থাকেন মা বাবার কোনো কাজে, পায়ে ধরেন, মা ভুল করেছি মাফ করে দেন। মা বাপ তো পায়ে ধরতে দেরি, দেখবেন মা বাবা আপনারে মাফ করতে দেরি করবে না। কিন্তু আপনি গোসা করে বসে আছেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, সাবধান, মা বাবার দিকে চক্ষু গরম করে মাথা ঝাঁকুনি দিয়ে মোটা গলায় কথা বলো না, আল্লাহ সব আমল বরবাদ করে দেবে। করেন না আউযুবিল্লাহ। এরপর না বলবা আমারে জায়গা দেয় না, আর একজনকে দিছে। আমার বউরে একদিন মা কটু কথা বলছে, হ্যাঁ মা বলতেই পারে। নবীর সাহাবী আবু হুরায়রা একবার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মেরেছে। হুজুর বলেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? আবু হুরায়রা বলে, হুজুর আমি অভিযোগ করছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মেরেছে, এখানে আমার করার কিছু নাই। মা মেরেছে, এখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে পারি না। কি চাও আবু হুরায়রা? বলে, হুজুর আমি বিচার চাই না, বরং আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী হাত তুললেন আর দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করে দেন। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছেন, পিছন থেকে একজন জামা টেনে ধরলেন, বলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, আমারে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছতে পারি নাকি আমার নবীর দোয়া আগে পৌঁছে গেছে। বাড়ির ভিতরে গিয়ে ডাক দিলেন, মায়ের কণ্ঠের ভিতরে আগের মতো আর কর্কশ ভাব পাওয়া যায় না, বরং মায়ের কণ্ঠের ভিতরে মধুর ডাক শুনতে পাওয়া যায়। মা বের হয়ে এসেছেন, বুড়ি মানুষ, গোসল করেছেন, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ছেলেকে বুকে জড়ায় বলছেন, বাবা তুমি তো কোনো খারাপ জায়গায় যাও না, তোমাকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, যার কাছে গেলে দুনিয়া আখিরাত উভয় জাহান শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা নবীর দরবারে আসলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল। নবী বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমার বাবা যতই খারাপ হোক না কেন, তুমি তাদের বিরুদ্ধে সালিশ বসাইতে পারবা না, বরং বুঝের মাধ্যমে তাদের হাতে ধরে পায়ে ধরে কান্নাকাটি করে তাদের থেকে যা তুমি চায় নিতে পারো, ওইটাই তোমার জন্য যথেষ্ট। তোমার মা বাপ যদি তোমার ঠকায় থাকে, এজন্য তারা অপরাধী হয়েছে, তুমি শাস্তি দিতে পারবে না, বরং তাদের শাস্তি ব্যবস্থা করলে আল্লাহ করবে। কারণ তোমার মা, বলা হয়েছে তোমার মা যদি চোর হয়, তোমার মা যদি খারাপ চরিত্রের হয়, এরপরেও তুমি সন্তান হয় মা বাবার সঙ্গে ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না, ধমক দিতে পারবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারবে না, তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবে না। যদি তাদের বিরুদ্ধে তুমি যাও, স্বয়ং আল্লাহ তোমার বিরুদ্ধে অ্যাকশন নিবে। পড়েন না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, মা বাপ যাদের বেঁচে আছে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন, সম্মানজনক আচরণ করবেন, সাধ্য অনুযায়ী হাদিয়া তাদেরকে দান করবেন। অনেক কপাল পোড়া আছে, ব্যাংকে টাকা জমা করে কিন্তু মা বাপরে ভালো খাওয়ায় না, মা বাপকে হাদিয়া দেয় না, মা বাপকে কষ্ট করায়। আপনি লক্ষ্য করেন, বহুত মানুষ টাকা জমাইছে, শেষ বয়সে প্যারালাইজড হয়ে নিজেও খাইতে পারে নাই, ব্যাংকের টাকা সব ডাক্তারে খাইছে, আছে না? আবার কিছু মানুষ আছে এমন মামলায় পড়ছে, বাপ মারে খাওয়ায় নাই, বুইন বাগারে জিগায় নাই, এমন মামলায় পড়ছে, মামলা চালাইতে চালাইতে ওর গোষ্ঠী একেবারে ফকির হয়ে গেছে, আছে নাই? বলেন, মা বাপকে খুশি করো,
আত্মীয়র হক আদায় করো, দেখবা রব্বুল আলামিন নসিব খুলে দিবেন। কষ্ট করতে হবে না, চান্দা ধরে চলা লাগবে না, ভিখারি হয়ে চলা লাগবে না। শেষ বয়সে এমন একটা ছেলে দিবে, এমন একটা জামাই দিবে, জামাই বলবে শ্বশুর আর কাজ করা লাগবে না, ছেলে বলে বাপ আর কাজ করা লাগবে না, কাজ আমি করব, তোমরা শুধু পায়ের উপরে পা তুলে খাইবা। সুবহানাল্লাহ। আছে না এমন? মা বাপকে খুশি করেন, আল্লাহ রিজিকে বরকত দান করবেন, পেরেশানি দূর করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। যাদের মা বাপ আছে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, পড়েন আমিন। যাদের মা বাপ চলে গেছে আল্লাহ সকলকে যেন মাফ করে জান্নাত দিয়ে দেয়। মা বাপ যাদের মরে গেছে 5 ওয়াক্ত নামাজে পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। তবে হ্যাঁ, সন্তানকে নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? কিন্তু আমরা কি করছি? নামাজ তো পড়ি না, হালাল তো চলি না, এরপরে বছরে একবার মিলাদ পড়ায় দিছি, বাস দেশে চলে যাবে মনে করছেন? এত সহজ না। না, এই যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে ছেলে বলবে, এই ছেলের জবানটা পবিত্র হইতে হবে, ছেলেকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, ছেলেকে নামাজি হতে হবে। এরপর যদি দোয়া করে, নেককার সন্তান দোয়া করে, তাহলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তুমি গাঁজা খাবা, মদ খাবা, নামাজ পড়বা না, এরপরে পর্দা পরিহিতা চলবা না, হারাম হালাল কিছু বাঁচবা না, যা পাবা সব খাবা, আর তুমি আইসা বছরে একটু হুজুর বলায় মিলাদ পড়াই দেবা, তোমার বাপ মা বেঁচতে চলে যাবে, তোমার এই দোয়া আকাশে যাবে না, ঝুলন্ত অবস্থা আছে। তুমি যেদিন ভালো হয়ে যাবা, ওই দিন তোমার পিছনের সব দোয়া আজকের দোয়া মিলাইয়া ওই দিন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ পড়ে। মনে করছেন এত সহজ ইসলাম? এত সহজ।